চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। 6 জুলাই 1953 সালে প্রায় 753 একর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থান, স্থাপনা ও নিদর্শন। চলুন আমরা সেই সব ঐতিহাসিক স্থান ও স্থাপনার অবস্থান এবং সেগুলোর গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করি। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী নাটোর মহাসড়কের মাঝে চোখে পড়বে একটি স্মৃতিফলক। 1969-এর গণঅভ্যুত্থানের সময় ঠিক এই জায়গাতেই বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে সামনে এগোলে চোখে পড়বে বৃক্ষ ও পুষ্পশোভিত গোল চত্বর। এখানে শায়িত আছেন শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেই হাতের বাম দিকে তাকালে দেখতে পাবেন সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য। ভাস্কর্যটি মুক্তিযুদ্ধ সময়কালের সংগ্রামী বাঙালি জাতির ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে হাতের ডান দিকে তাকালে দেখতে পাবেন গোল্ডেন জুবিলি টাওয়ার বা সুবর্ণ জয়ন্তী টাওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য 2003 সালে নির্মাণ করা হয় নান্দনিক এই স্থাপনাটি। প্রশাসনিক ভবন থেকে পূর্ব দিকে কিছু দূর এগিয়ে গেলেই দেখা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার দাবিতে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন সেই সকল ভাষা শহীদদের স্মরণ করতেই নির্মাণ করা হয় এই শহীদ মিনার। শহীদ মিনার চত্বরের পূর্ব পাশেই রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা। এটি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর। এতে স্থান পেয়েছে 1952 থেকে 1971 সাল পর্যন্ত বিভিন্ন চিত্রকর্ম, দলিল, দস্তাবেজ, আলোকচিত্র, জামা, জোব্বা, কোট, ঘড়ি, পোশাক, টুপি, কলম সহ বিভিন্ন দুর্লভ সংগ্রহ। প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে রয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার, অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, অধ্যাপক হাবিবুর রহমান সহ আরও অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই সকল বুদ্ধিজীবীকে স্মরণ করতেই নির্মাণ করা হয় এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে স্টাফ কোয়ার্টারে রয়েছে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক হাবিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়িতেই বসবাস করতেন অধ্যাপক হাবিবুর রহমান। আর এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় অধ্যাপক হাবিবুর রহমানকে। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক হাবিবুর রহমানের স্মরণে বিশ্ববিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে নির্মাণ করা হয় বিদ্যার্ঘ নামে একটি স্মৃতিসৌধ ও ভাস্কর্য। পাশের হলটিও অধ্যাপক হাবিবুর রহমানের নামে নামকরণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার স্মরণে বিশ্ববিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে নির্মাণ করা হয় শহীদ শামসুজ্জোহা হল। মুক্তিযুদ্ধের সময় এই হলটিকেই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ক্যান্টনমেন্ট এবং নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করত। বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকা থেকে বহু নারী পুরুষকে ধরে নিয়ে আসা হতো এই হলে এবং নির্মম নির্যাতন করে হত্যা করা হতো। শহীদ শামসুজ্জোহা হলের পশ্চিম পাশে রয়েছে স্ফুলিঙ্গ নামে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার 3 ফুট উচ্চতা বিশিষ্ট ভাস্কর্য ও প্রতিকৃতি। জোহা হলের পূর্ব পাশে রয়েছে বধ্যভূমি স্মৃতিসৌধ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকা থেকে বহু নারী পুরুষকে ধরে নিয়ে আসা হতো জোহা হলে এবং নির্মম নির্যাতন করে হত্যা করার পর এই জায়গায় ফেলে রাখা হতো। এই ছিল বিশ্ববিদ্যালয়ের কিছু ঐতিহাসিক স্থান ও স্থাপনা। এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভাস্কর্য, কিউব ভাস্কর্য, বইয়ের স্তূপ ভাস্কর্য এবং বইয়ের ভাস্কর্য রয়েছে, যা উন্নত বিদ্যাপীঠের প্রতীকী রূপ। এই ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলোর আরও বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।